এখানে দেখো রুই মাছ নিয়ে নেওয়া হয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর রুই মাছের মাথাও নিয়ে নেওয়া হয়েছে। কড়াইতে প্রথমে সর্ষের তেল যখন ভালো করে গরম হয়ে যাবে অল্প একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে কী হয় বলো তো, মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায় না। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, বেশ সুন্দর করে উল্টে পাল্টে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বেশ খেতেও ভালো লাগবে। হ্যাঁ, তবে খুব কড়া নয়, মোটামুটি দেখো আমার মাছ এরকমভাবে ভেজে নিয়েছি কিছুটা, আবার কিছুটা দিয়ে দিলাম, এরকমভাবে মাছগুলোও ভেজে নিয়েছি, তার সাথে সাথে মাছের মাথাগুলোও কিন্তু ভেজে নিলাম একবারে। তো দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, তার সাথে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে। তো দেখো এবার আমি মাছের ঝোল করব, একেবারে ঘরোয়া পদ্ধতিতে পাতলা মাছের ঝোল করব। কড়াইতে দিয়ে দিয়েছি ওই সর্ষের তেলই, তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে যখন ভাজা হয়ে যাচ্ছে তারপরে আমি দিয়ে দেবো একটুখানি জল, কারণ এরপর আমি মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু পরিমাণ মতন দেবে, লঙ্কার গুঁড়োটা অল্প দেবে, তার সাথে কাঁচা লঙ্কা দেবে, মিলিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। বেশ সুন্দর করে দেখো কষানো যখন হয়ে যাবে, সাইড থেকে তেল এসে গেছে, তারপরে দিয়ে দিলাম ঝোল। এটা পাতলা মাছের ঝোল, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম, আমি এখানে 2 কাপ মতন ঝোল দিয়েছি। তারপরে মাছগুলো আর মাথাটা সব একসাথে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে সিম করে 2 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। যখন ভালোভাবে আলুটা গলে গেছে আর মাছগুলোও সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে মাছের ঝোলটা, তারপরে গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম। আর ফাইনাল লুকটা এখন তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।